2026 সালে সার্বিয়াতে হিউজ পরিমাণ ভিসা হবে, তবে আপনার সতর্ক থাকতে হবে আপনার যে অনলাইন অ্যাপ্রুভালটা সেটা ফেক কিনা, আপনার যে ডকুমেন্টেশনগুলো সেটা ফেক কিনা। এবং আপনি সার্বিয়া আসবেন, আপনি যদি আবেদন করার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারেন যে আপনার ডকুমেন্টেশন ফেক নাকি অরিজিনাল, কিভাবে যাচাই বাছাই করবেন, এই পদ্ধতিগুলো যদি আমি আজকে আপনাদেরকে বলে দিই তাহলে জিনিসটা কেমন হয়। হাতে কলমে ইনশাল্লাহ আমি আপনার আজকে শিখিয়ে দিব যে আপনারা কিভাবে চিনবেন যে আপনার যে অনলাইন অ্যাপ্রুভালটা সেটা সঠিক কিনা, আপনার যে ডকুমেন্টেশন যে আপনার জব কন্ট্রাক্ট লেটার সেটা সঠিক কিনা। হাতে কলমে একদম আমি শিখিয়ে দেবো এবং সেই সাথে আলোচনা করব সার্বিয়ার অ্যাম্বাসির কিছু সার্বিক পরিস্থিতি এবং অনলাইন অ্যাপ্রুভালের জন্য কেন আপনাদের দেরি হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্ট একটা ভিডিও। ভাইয়া, অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাইয়া সার্বিয়ার আমরা অনলাইন অ্যাপ্রুভাল পাইছি, এটা ফেক কিনা। আবার অনেকে বলেন যে ভাই আমার ইনভিটেশন লেটারটা আমার ফেক কিনা, এগুলো আমাকে চেক করে দেন। এরকম মেসেজ আমাকে হর হামেশা অনেকেই করতেছেন। তো আমি চিন্তা করলাম আপনাদেরকে সে ধারাবাহিকতায় আজকে হাতে কলমে একদম শিখিয়ে দেব প্রমাণ সহ। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি সার্বিয়ার যে অনলাইন অ্যাপ্রুভাল এবং আপনার যে ইনভিটেশন লেটার, এই দুইটার উপরে ইনশাল্লাহ আমি মনে করি আপনি আর কোনো প্রতারিত হওয়ার কোনো চান্সেস থাকবে না যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, কারণ প্রমাণ সহ তুলে ধরার চেষ্টা করব। এবং সেই সাথে অনেকে প্রশ্ন করেন, ভাই আমাদের লেট হচ্ছে, আমরা অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছি না, কেউ 3 মাস কেউ 4 মাস, কেন লেট হচ্ছে। এবং সেই সাথে এই যে ভুলগুলা হয় এগুলো যে শুধুমাত্র আপনাদের তা না, এগুলোতে আপনার এজেন্সিও বুঝতে পারে না তাদেরকে ফেক ডকুমেন্টেশন দিয়েছে কিনা, যেগুলো আমি একটু পরে আলোচনা করবো। সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সার্বিয়া নিয়ে। আশা করি নাটানি ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি টিপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক, অনলাইন অ্যাপ্রুভাল এই জিনিসটা আপনার ফেক নাকি রিয়েল, এটা আপনি কিভাবে বুঝবেন। দেখেন, বিগত দিনে এরকম অনেক হয়েছে যে অনলাইন অ্যাপ্রুভাল এডিট করে হাতে বানিয়ে একটা ছবি দিয়ে একটা ভিডিও দিয়ে প্রতারিত করে দিছে, বা নীলক্ষেত থেকে 5 টাকার একটা ভিসা দিয়ে আপনাদেরকে প্রতারিত করছে। এইরকম প্রতারণার সংখ্যা কিন্তু বাংলাদেশে হরহামেশা ঘটতেছে। তার মানে এটার জন্য যে শুধুমাত্র আপনি বা আপনার এজেন্সি দায়ী, আমি কিন্তু সেটা বলবো না। এই বিষয়টা ক্লিয়ার করার আগে আপনাদের আরেকটা জিনিস জানতে হবে। আপনি কি জানেন যে সার্বিয়ার যে সকল কাজকর্ম হয় বেশিরভাগ এজেন্সি বাংলাদেশি, তারা ইন্ডিয়ান এজেন্সির সঙ্গে মিলে কাজ করে। সেই জিনিসটা কেমন সেটা হচ্ছে যে আপনার যে এজেন্সি আপনি বাংলাদেশে যার কাছে জমা দিলেন, তিনি অনলাইন অ্যাপ্রুভালের জন্য আপনার সব ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু আপনার অনলাইনে সাবমিশন করবে এবং সেই সাথে সেই ডকুমেন্টেশনগুলো কিন্তু আপনার এম্বাসিতেও সাবমিট করতে হয়। বাংলাদেশ থেকে বেশিরভাগ এজেন্সি এই সকল যে ডকুমেন্টেশন অনলাইনে সাবমিট করে তারা ডিএচএল এর মাধ্যমে ইন্ডিয়া পাঠায়। ইন্ডিয়ার কোনো একটা এজেন্সি তারা ফিজিক্যালি গিয়ে সরাসরি আপনার সার্বিয়ার যে এম্বাসি রয়েছে সেখানে সাবমিট করে। সেই ধারাবাহিকতায় আপনারা যখন অনলাইন অ্যাপ্রুভালের জন্য আপনার এজেন্সির কাছ থেকে বলেন আমাদেরকে আইডি পাসওয়ার্ড দাও, কিন্তু তারা দেয় না। কেন দেয় না? তার কারণ সেই ইন্ডিয়ান এজেন্সিগুলো অনেক এজেন্সিকে সেই জিনিসগুলো দেয় না। এটা হতে পারে আপনার পেমেন্টের জন্য, অনেকে আছে দেখা যাচ্ছে যে আপনার এগুলো দিয়ে দিলে পরে পেমেন্ট করে না, বিভিন্ন ধরনের জটিলতা থাকতে পারে। তার মানে এই না যে আপনি এর জন্য প্রতারিত হবেন। ভাই, আপনি ক্লায়েন্ট, আপনার সচেতন থাকতে হবে, ইনফরমেশনগুলো জানতে হবে। এখন আপনার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফেক। এক কথায় আমি বলবো এটা হচ্ছে আপনার ফেক অনলাইন অ্যাপ্রুভাল। এটা বিগত দিনে চলতো, বাট এখন 2026 সালে সার্বিয়ার যে এম্বাসি তারা নতুন করে তাদের সিস্টেমটাকে চালু করছে এবং সাজিয়েছে। এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলছি এবং এর জন্য আপনারা ঢুকতে পারেন না, এটা আপনারাও জানেন। এখন স্ক্রিনে যে অনলাইন অ্যাপ্রুভালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একদম রিয়েল। দুইটার ফরম্যাট কিন্তু আলাদা। যদি বিশ্বাস না হয় আপনি ভিডিও ব্যাগে নিয়ে গিয়ে আপনারা পোস্ট করে স্ক্রিনশট দিয়ে জিনিসগুলো যাচাই বাছাই করার চেষ্টা করেন। এখন স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনার অনলাইন অ্যাপ্রুভাল যদি ঠিক এভাবে আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা ঠিক আছে। তার মানে এই না যেটা 100% কার্যকরী পদ্ধতি। হতে পারে এডিটের দেশ বাংলাদেশ, এখানে দুটোটাতে কিন্তু এডিট করা যায়, সেটা পুরাতন ফরম্যাটের হোক বা নতুন ফরম্যাটের হোক। আমি বিষয়গুলো একদম ভেঙে বলতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এবং আপনি প্রতারিত না হন। সো আশা করব ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ারের দ্বারা অন্য একটা ভাই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। সো এডিট কিন্তু আপনার পুরাতন যে ফরম্যাটগুলো সেখানেও করা যাবে, নতুন যে ফরম্যাটটা সেখানেও করা যাবে। তো এখন আপনি কি করবেন? ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা একটা টেম্পোরারি, আপনি এইভাবে বুঝতে পারেন। যদি আপনার এই ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাটের অনলাইন অ্যাপ্রুভাল এখন বর্তমানে আপনাকে কোনো এজেন্সি দেয় তাহলে আপনি 100% প্রতারিত হবেন, এটা ফেক অনলাইন অ্যাপ্রুভাল। সেই ধারাবাহিকতায় যদি এটা তো আপনি বুঝতে না পারেন তাহলে আপনি আপনার এজেন্সিকে বলেন যে ভাই আমাকে অনলাইন অ্যাপ্রুভালের আইডির যে পাসওয়ার্ডটা সেটা তুমি আমাকে দাও, আমাকে লগ ইন করার যে আইডি পাসওয়ার্ডটা সেটা আমাকে দাও।
সেটা দিতে বাধ্য থাকবে। বাংলাদেশে অনেক ভালো এজেন্সিরা আছে যারা সরাসরি সার্বিয়ার যে কোম্পানিগুলো তাদের সঙ্গে কাজ করে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে সার্বিয়ার যে ভালো ভালো কোম্পানি যারা রিলায়েবল, যারা আসলে লুক নিতে চায়, তারা বলতে হয় না, তারা সরাসরি তাদের আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেয় যে আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল হলে আপনি আমাকে ইনফর্ম করবেন, দেন আমরা অন্য কাজগুলো করব। এটা একটা ভালো অপরচুনিটিস যারা রিলায়েবল কোম্পানি তারা। সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনার যেই ফরম্যাটগুলা বা আপনি যে ডকুমেন্টেশনগুলো অনলাইন অ্যাপ্রুভালের জন্য সাবমিশন করছেন সেইখানেও কিন্তু ঝামেলা থাকতে পারে। ফর এক্সাম্পল আপনার কন্ট্রাক্টের যে সিগনেচারগুলা সেইগুলা, এবং দেখা যাচ্ছে আপনার যে মানে আপনারা সবাই জানেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার একটা সনদ দিতে হয়। অনেকে যে ভুলগুলা করে, মানে যে এজেন্সির যে ভুলগুলা হয় সেটা হচ্ছে যে তারা তাদের যে সিগনেচারটা রয়েছে সেটা নিজেরাই করে দেওয়ার চেষ্টা করে। দেখা যাচ্ছে পাসপোর্টের সঙ্গে তার সিগনেচারটা মিলে না, অথবা তার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসের তুলনায় দেখা যাচ্ছে তাকে মাস্টার ডিগ্রি বা অন্যান্য পাশের সার্টিফিকেট দিছে। সো এইরকম কোনো কিছুই করার দরকার নেই। এক্সট্রা অর্ডিনারি করবেন তো তাহলে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা ঝুলে থাকবে। মানে আমি এক কথাই বলবো যে আপনার যে ডকুমেন্টেশন যেগুলো আপনি সাবমিশন করবেন সেগুলো প্রপার, আপনার যে সিগনেচারগুলো এভরিথিং সবকিছু আপনি নিজে করার চেষ্টা করবেন। যদি আপনার এজেন্সি আপনাকে সেই অনলাইন অ্যাপ্রুভালের যে আইডি পাসওয়ার্ড সেটাও যদি না দেয়, তাহলে আপনি তাদেরকে বলেন যে সার্বিয়ার যে অরিজিনাল ওয়েবসাইট আছে সেইখানে আপনি নিজে যাবেন, কোনো ভিডিও না, আপনি নিজে যাবেন, নিজে যাওয়ার পরে আপনি বসে থেকে তারপর আপনার অনলাইন অ্যাপ্রুভালের যে স্ট্যাটাসটা হবে সেটা আপনি নিজের চোখে দেখবেন। তারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, আপনি দেখবেন আপনার যে ফরম্যাট সবকিছু মিলাবেন, আমি যেভাবে ভিডিওতে দিলাম সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি এটার হাত থেকে বাঁচতে পারবেন। সো এটা তো গেল আপনার প্রথম ধাপ যে অনলাইন অ্যাপ্রুভাল সেটা অরিজিনাল কিনা এভাবে আপনারা বুঝতে পারেন। এছাড়াও আমি আরো কিছু নিয়ম বলে দেব অন্য একটা কোনো ভিডিওতে, সেখান থেকে আরো ক্লিয়ার হতে পারবেন। তবে আমার কাছে এখন পর্যন্ত এই পদ্ধতিটা একদম রিলায়েবল মনে হচ্ছে। যদি আপনি পুরাতন ফরম্যাট পান তাহলে ফেক, এবং আপনি যদি সেটা নাও বুঝতে পারেন তাহলে নিজে গিয়ে অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সবকিছু নিজে চেক করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে যে কারণে আপনাদের অনলাইন অ্যাপ্রুভালটা অনেক দেরি হয় এবং আপনাদের যে ফ্রড সাবমিশন হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ থেকে যতগুলো এজেন্সি কাজ করে তারা 2 4 5 জনেরটা করলে অন্যান্য জনেরটা দেখা যাচ্ছে ফ্রড সাবমিশন হয়। এটা আপনার এজেন্সিও বোঝে না। যদি আমার এই ভিডিওটা কোনো এজেন্সির লোক দেখে থাকেন আমি তাদেরকে অনুরোধ করব ভিডিওটি দেখতে থাকেন, এবং এইখানের যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করব এইগুলা নিয়ে আপনারা ইন্ডিয়াতে যে এজেন্সি রয়েছে বা যে লোক রয়েছে যার মাধ্যমে আপনারা সাবমিশন করান এই বিষয়গুলোর প্রতি কেয়ারফুল হবেন। তো চলুন এবার কথা বলা যাক ইনভিটেশনের যে প্রবলেমটা এটা কিভাবে আপনি বুঝবেন যেটা রিয়েল নাকি ফেক, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার সবকিছুই ঠিক রয়েছে। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন সবার ফার্স্টে আমি যে বিষয়টা ক্লিয়ার করব সেটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট লেটার। কন্ট্রাক্ট লেটারটা বেসিক্যালি বিভিন্ন জনের বিভিন্ন রকমের হতে পারে, এর ফরম্যাট, এর লেখাগুলা এক্সেট্রা এক্সেট্রা। এখানে আরো আনুষঙ্গিক ডকুমেন্টেশন থাকে, আপনি কোথায় থাকবেন, কি করবেন, স্যালারি কত হবে। সো আমি বলবো যে কন্ট্রাক্ট লেটারটা বিভিন্ন ধরনের হতে পারে, বাট ইনভিটেশন লেটার এটা কোথা থেকে আসে? এটা যখন সার্বিয়ার কোনো লয়ার ফরেন মিনিস্ট্রি থেকে আবেদন করে আমার এতজনের লোক লাগবে, ঠিক তাদেরকে যে ফরম্যাটটা দেয় এটা পৃথিবীর সব দেশের জন্যই সমান। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে আপনার যে কন্ট্রাক্ট লেটারটা থাকবে সেটা ভিন্ন রকম হতে পারে, তবে আপনার যে ইনভিটেশন লেটার এটা একটা ফরম্যাটেরই হবে। এটা বাংলাদেশ বলেন, নেপাল বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সব দেশের নেশনের জন্যই এক ধরনের একই ফরম্যাটের আপনার ইনভিটেশন লেটার হবে। এখন আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের বোঝার সুবিধাতে প্রমাণ সহ দিচ্ছি, ঠিক এইরকম একটা আপনার ইনভিটেশন লেটার থাকবে। এখানে যে ডিটেলস গুলা এগুলো বিভিন্ন কোম্পানির নাম বিভিন্ন থাকবে, বিভিন্ন ক্লায়েন্টের নাম বিভিন্ন থাকবে, তবে এটার ফরম্যাটটা হবে ঠিক এইরকম। এর বাইরে যদি আপনাকে কোনো ইনভিটেশন লেটার দেয় কোনো এজেন্সি বা কেউ, তাহলে আপনি বুঝবেন যে এটা 100% প্রতারণার শিকার হতে যাচ্ছেন এবং সেটা ফ্রড এবং সেটা 2 নাম্বার। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। হর হামেশা আপনারা যার কাছ থেকে আবেদন করেন এইখানে ওইখানে যে যেভাবে বলতেছে একটা সাবমিশন করে দিচ্ছে, আপনার একটা ডকুমেন্টেশন ধরাই দিচ্ছে, আপনাকে যে ধরনের একটা ইনভিটেশন লেটার দিচ্ছে, আমাকে বিভিন্ন মানুষ ইনভিটেশন লেটার পাঠায় যে ভাই এটা রিয়েল কিনা, এটা ফেক কিনা। আমি যে ফরম্যাটটার কথা বললাম, আমি যেরকমটার কথা বললাম এর বাইরে যেটা হবে সেটাই ফেক। আশা করি এই দুইটা জিনিস ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে কেন আপনাদের দেরি হচ্ছে। কারো 3 মাস, কারো 4 মাস, কারো 5 মাস অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না। এটার মূল রিজন হচ্ছে আপনার এই ইনভিটেশন লেটার। দেখেন বর্তমানে সার্বিয়ার এম্বাসিতে বিভিন্ন দিন থেকে বিভিন্ন ধরনের মানুষের, বিভিন্ন নেশনের মানুষের আপনার মানে হিউজ পরিমাণ একটা ফাইল জমা রয়েছে। বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন,
তাদের সবার যে আবেদনের যে মানে সংখ্যাটা সেটা তুলনামূলক তাদের থেকে বেশি। সেই ধারাবাহিকতায় তারা এতটা চেক করতেছে না যে এই ইনভিটেশন লেটারটা ফেক। এটা শুধুমাত্র যে সার্বিয়ার ক্ষেত্রে এরকম কিন্তু না। আপনার যে কোনো দেশের এম্বাসি থেকেই আপনার বা এম্বাসিতে বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো দেশের এম্বাসিতে আপনার বিভিন্ন ধরনের ফেক ডকুমেন্টেশন জমা পড়তেছে হাজারে হাজার। তো লোক ডেকে ডেকে এনে তাদেরকে কিন্তু বলার ওয়ে নাই যে আপনার যে সাবমিশনটা এটা ফেক বা আপনার যে ডকুমেন্টেশনটা এটা ফেক। এটা কতজন মানুষ বলতে পারবে? আপনি তো জমা দিয়ে আসছেন, বাস আপনার কাজ শেষ। আপনাকে তারা ফোন করে ডেকে নিয়ে গিয়ে আপনাকে বলবে না যে ভাই আপনার এই ডকুমেন্টেশন ফেক, আপনার এই ডকুমেন্টেশন ফেক। সো সেই ধারাবাহিকতায় যে সকল সার্বিয়ার জন্য আবেদন করা হয় তাদের ইনভিটেশন লেটারটা যদি আপনার এই ফরম্যাটের বাইরে হয়, দেখা যাচ্ছে তাদেরটা ওইভাবেই পড়ে থাকে। যখন এই মানে পেপারটা বা এই ফাইলটা কার্ড তারা যদি কখনো এম্বাসিতে আসে, তাদেরকে তাদের ভুলগুলা ধরিয়ে দেয় যে আপনার এই জিনিসটা প্রবলেম রয়েছে, আপনারা শুধরে নেওয়ার চেষ্টা করেন বা আপনারা এটার যে অরিজিনালটা সেটা জমা দেন। বাট 3 মাস 4 মাস 5 মাস করে এই ফাইলগুলো এইভাবেই পড়ে থাকে। কারণ তারা ওই প্রথম যে ইনভিটেশন লেটার সেটা দেখে বুঝে যায় যে এই ইনভিটেশন লেটারটা ফেক। এরপরে সব ডকুমেন্টেশন আপনার রিয়েল হলো সেটা আর তারা ঘাটাঘাটি করে না, ওভাবে তারা ফেলে রেখে দেয়। যেই ইনভিটেশন লেটারগুলো সঠিক তাদের রেজাল্টগুলো খুবই তাড়াতাড়ি আসে। অনেকে বলেন যে 2 মাস বা 3 মাসে সার্ভে আসে। ভাই তাদের সবকিছু প্রপার ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, তাহলে আপনার কেন 3-4 মাস লাগতেছে? আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করছেন, আপনার যে ইনভিটেশন লেটার সেটা ফেক, অথবা অন্যান্য যে ডকুমেন্টেশন গুলো দিছে তারা সেটা ফেক। তবে এম্বাসিতে আপনার এই একটা ডকুমেন্টেশন দেখেই এটার প্রতি আর কোনো কাজ করতেছে না, ফাইলগুলো ঝুলিয়ে রাখছে। এরকম হাজার হাজার ফাইল ঝুলে রয়েছে আপনার সার্বিয়ার এম্বাসিতে, যারা এগুলো খোঁজ খবরও নিচ্ছে না। কারণ অনেক এজেন্সি জানে, যাদের মাধ্যমে সাবমিশন করা হয় তারা অনেকেই জানে যে আমার এই ডকুমেন্টেশন গুলো ফেক। সুতরাং তারা এখানে আর দ্বিতীয়বার যায় না। যদি না যায় তাহলে এটার কোনো সমাধান হয় না, 3 মাস 4 মাস 6 মাস লেগে যায়। বাট 3 4 6 মাস পরে যখন কোনো এজেন্সি সেটাতে যায় তখন তাদেরকে এই ভুলগুলো ধরিয়ে দেয় যে তোমার এই জিনিসটা ফেক, তুমি এই জিনিসটা অরিজিনাল, বা যে ডকুমেন্টেশনটা প্রবলেম সেটা আবার রিসাবমিশন করার ওয়ে রয়েছে। সেইভাবে আপনার তারা কাজ করে। সো এটার জন্য আপনাদের কারো 3 মাস 4 মাস 5 মাস লাগতেছে। সুতরাং আমি বলবো যে আপনারা শুরুতে কিন্তু বুঝে যাবেন যে আপনার যে অনলাইন অ্যাপ্রুভাল সেটা রিয়েল কিনা বা সেটা ফেক কিনা। দেন আপনার যে ইনভিটেশন লেটারটা সেটা রিয়েল কিনা ফেক কিনা। সো এখন আমি মনে করি যে এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে সার্বিয়ানে আপনি প্রতারিত হবেন না। এর বাইরেও বাংলাদেশে বিভিন্ন ধরনের রিউমার্স চলে, সার্বিয়াতেও বিভিন্ন ধরনের রিউমার্স চলে। সেই বিষয়গুলো আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব, তার কারণ আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সার্বিয়ানে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।